আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। আজকে আপনার পাওয়ার স্টেশনের একটা আইপিএস, দুঃখিত ভাই, পাওয়ার প্যাক একটা আইপিএস রুই মাহফুজের এই পাওয়ার প্যাকের আইপিএসটার সমস্যা হয়েছে। এই যে সুইচ দিলে ওভারলোড, সুইচ দিছি ওভারলোড। হ্যাঁ, কারণ এটা একটা কমন সমস্যা। এই যে আপনার ড্রাইভার সেকশনের একটা ডায়োড আছে, ডায়োডটা গেছে, ক্যাপাসিটারটা গেছে, এবং ফিল্টারিং যে ক্যাপাসিটারগুলো কিন্তু ফুলে গেছে। হ্যাঁ, অনেক ছোটো মানের ক্যাপাসিটার লাগানো আছে। এখন এটা সার্ভিসিং করব আর ক্যাপাসিটারগুলো চেঞ্জ করব। আগের একটা ভিডিওতে বলছিলাম যে এই ক্যাপাসিটার ফিল্টারিংয়ের কারণে এই সমস্যাটা হয়। এই যে দেখেন একটা ডায়োড উঠে গেছে, আর 47 মাইক্রোফোর্ডের একটা ক্যাপাসিটার ফুটে গেছে। হ্যাঁ, ফুটে এই যে পেপারগুলো কিন্তু এই জায়গায় ফুটে গেছে। এটা সার্ভিসিং এখন করব, করার পরে কমপ্লিট করার পরে আবার বাকি অংশ ভিডিওটা থাকতেছে। সার্কিটটা খুললাম, এই যে দেখেন ফিল্টারিং ক্যাপাসিটার কিন্তু ফুলা আছে। হ্যাঁ, উপর দিয়ে ফুলার একটা ইয়ে দেখা যাইতেছে, এক অংশ ফুলা রয়েছে। আর এই যে ডায়োডটা, এই ডায়োডটা কিন্তু আপনার পজিটিভ সাইডের থেকে আপনার সার্কিট রেগুলেটিং সিস্টেমে গেছে। হ্যাঁ, রেগুলেটিং সিস্টেম হচ্ছে এই জায়গায়, রেগুলেটিং সিস্টেমে গেছে। আর ড্রাইভারে যে আইসিটা আপনার হিপ 4082, এই জায়গায় আপনার একটা ডায়োড হয়ে আসছে। ড্রাইভারটা যখন নষ্ট হয়, খারাপ হওয়ার পরে কিন্তু আপনার এগুলো কাইটা যায়, ক্যাপাসিটারটা ফুটে গেছে। অথবা ফিল্টারিং ক্যাপাসিটার যখন দুর্বল হয়, সমস্যা হয়, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। দুইটা কারণে এই সমস্যাটা দেখা দেয়। আর বেশি অংশ ড্রাইভার খারাপ হয় না, ড্রাইভার খারাপ হলে কিন্তু সাথে সাথে মোসপিটগুলো কিন্তু বার্নিং হয়। যেহেতু এই মোসপিটগুলো বার্নিং হয় নাই, আশা করি ড্রাইভারটা খারাপ হয়েছে না, ড্রাইভারটা ঠিক আছে। হ্যাঁ, দেখি ড্রাইভারটা ঠিক আছে কিনা, না খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে। এই যে দেখুন, অন করছি, আইপিএস অন, আউটপুট 239। হ্যাঁ, 200 ওয়াট লোড দিলাম, 29 আইসে, 400 ওয়াট লোড দিলাম, 11তে আছে। হ্যাঁ, 210 এখন আছে অবশিষ্ট। ইনভার্টিং হইতেছে। এখন যদি এসি ইন করি, এসি ইন করলাম, এই যে এসি ইন হয়েছে, চার্জ হইতেছে। হ্যাঁ, কলিং ফ্যানটাই সমস্যা, কলিং ফ্যানটা একটা আওয়াজ করে, কলিং ফ্যানটাও চেঞ্জ করতে হইব। আমরা কি কি চেঞ্জ করলাম, পরিবর্তন করছি দুটো ক্যাপাসিটার। আসলে এই ভিডিওতে কাজের বর্ণনা দেওয়া আসলে এগুলা সঠিক ঠিক না, কারণ অনেকে এই ভিডিও দেখে কাজ করতে চায়, কাজ করতে গেলে তারা দক্ষ না হয়েই কাজ করতে চায়। অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর, সবাই জানেন। তারপরে কমেন্ট বক্সে গিয়ে জানায় যে না ভাই, কাজটা তো আপনি সঠিকভাবে ভিডিওটা দেন নাই। এই জন্য আমরা পুরোপুরি দিতে চাই না, তারপরে এতটুকু দিলাম। দেখেন, যাক আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে। যাদের এরকম আইপিএস সমস্যা থাকে, সমাধান করতে পারেন না, তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।